যারা আছেন আপনাদের সবাইকে অ্যাড্রেস করার জন্য রেজিস্ট্রেশন এসেছে এবং সেই অনুযায়ী আজকে মিটিং আমরা এখানে আয়োজন করেছি। এই মিটিংয়ে যারা এসেছেন আপনাদের সবাইকে ডিএম স্যারের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা কয়েকটা বিষয় আজকে মিটিংয়ে আলোচনা করবো। 4টা এজেন্ডা আমাদের আছে। আমাদের সাথে আছে আমাদের সিনিয়র ডেপুটি আছেন এসডিএম শান্তিবাজার, এসডিএম বিনোনিয়া এবং সাবন দেখেছেন আমাদের ডিসি এসডিএম সাহেব পরীক্ষার কারণে আসতে পারবো না। তো আমরা মিটিং শুরু করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। সবচেয়ে ভালো ওনারা দিয়েছে যে আমরা মিটিংয়ের যে বিষয়বস্তু সেটা আপনাদের দেখেন ফোল্ডারে দেওয়া আছে, কাইন্ডলি একটু যদি দেখেন তাহলে আমার সুবিধা হবে। আমাদের আজকের মিটিংয়ের প্রথম যে এজেন্ডা সেটা হচ্ছে ইলেকট্রন রোলের মধ্যে আধার লিঙ্ক। ভোটার যারা আছেন সেই ভোটারদের আধার আমাদের ইলেকট্রন রোল যে আছে সেগুলোর মধ্যে আমাদেরকে অ্যাডমিট করতে হবে। আমরা প্রথমেই বলেছি এটা ম্যান্ডেটরি না, দিস ইজ ভলান্টারি। এটা ভলান্টারিলি যুক্ত করার জন্য আরটি অ্যাক্টের মধ্যে যে সংশোধনের দরকার, মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড ল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা সেই সংসদের সাথে কথা বলে সেই অ্যামেন্ডমেন্টের কার্যক্রম করেছেন। আধার ভোটার লিস্টে লিঙ্ক করার ব্যাপারে মূলত 3-4টি উদ্দেশ্য ইলেকশন কমিশনের আছে। এটা হচ্ছে যে আধার যদি আমরা যোগ করি তাহলে একদিকে ভোটার যারা আছে তাকে আমরা স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভোটারের যে আধার অন্যান্য তথ্য যেগুলি আছে এবং তার লিঙ্গ, তারপরে বয়স, আরো কি কি থাকে এগুলি অথেন্টিক হয়। এবং 3 নাম্বার হচ্ছে কোনো ভোটারের নাম ডাবলিংভাবে একই কনস্টিটিউয়েন্সির মধ্যে বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা অ্যাভয়েড করতে পারবো। মূলত এই 3-4টা পয়েন্টকে সামনে রেখেই এই আধারকে সামনে আনার ব্যবস্থা, মানে এটাতে এনরোল করার ব্যবস্থা হয়েছে। তবে এটা আমরা বারবার বলছি এটা ম্যান্ডেটরি না, দিস ইজ ভলান্টারি। এবং এটার এই যে আধার লিঙ্কিং এর ব্যাপারে 2টা পর্যায়ে আমরা আধার লিঙ্কিং করবো। একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইনের ক্ষেত্রে নতুন ফর্ম সেখানে ইলেকশন কমিশন ইন্ট্রোডিউস করেছে 6B। এটা অনলাইনে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, ইয়ারোনেট, তারপরে এনবিএসপি, ভিএসএ, এই ধরনের কতগুলি অনলাইন প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে কোনো ইলেক্টর যদি মনে করেন ওনার আধার কার্ডটা নিজে এনরোল করবে তাহলে সেখানে উনি করতে পারবেন অনলাইনে। ওইখানে কি হবে, 2টা পদ্ধতি আছে অনলাইনের ক্ষেত্রে। একটা হচ্ছে উইথ অথেন্টিকেশন, with self authentication, without self authentication. With self authentication হচ্ছে আপনি মোবাইল ইউজ করবেন, মোবাইলের মধ্যে ওটিপি আসবে, আপনি সেটা আপনি মানে আপডেট করে দেবেন। আর একটা হচ্ছে কি উইদাউট সেলফ অথেন্টিকেশন, সেখানে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন কিন্তু ওটিপি আপনার এখানে আসবে না। পরবর্তী সময়ে এটা ডাউনলোড করে আমাদের যারা আছেন তারা সেখানে সেটা আপলোড করবেন। এটা হচ্ছে একটা রাস্তা। আর দ্বিতীয় হচ্ছে অফলাইন। অফলাইনের মাধ্যমে আমাদের এসডিএম অর্থাৎ ইয়ারও যারা আছেন, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা অফলাইনের মাধ্যমে অর্থাৎ যেমন আমাদের ইলেকশন সুপার এলও আছেন, তারপর সুপারভাইজার আছেন, তাদের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে সেগুলি কালেকশন করবেন। অথবা এসডিএম এর আন্ডারে অর্থাৎ ইয়ারওর আন্ডারে ডিইউ অথরাইজড যে সমস্ত সিএসসি গুলি আছে, অথবা বিএফসি আছে, ভোটার ফেসিলিটেশন সেন্টার আছে, অথবা ই সেবা কেন্দ্র আছে, সেবা সেন্টার আছে, এই সমস্ত স্থানগুলির কাজে লেগে আমাদের ইয়ারও যারা আছেন তারা এই তথ্যগুলি ভোটারদের কাছ থেকে সেখানে কালেকশন করতে পারবে। এখন তাদের ভোটার তাদের আধার আমরা প্রথম এনরোল করার ব্যবস্থা করবো যাদের বয়স 1/4/2023, 1/4/2023 যাদের বয়স 18 বছর হবে তাদেরই আমরা আধার যেটা আছে সেটা আমরা ভোটার লিস্টের মধ্যে এনরোল করার ব্যবস্থা করবো। এসডিএম সাহেবরা সেখানে একটা বেসিক প্রোগ্রাম সেখানে তারা নেবেন এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। প্রথম আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এসডিএমরা 3টা সাব ডিভিশনে আমাদের বিএলও যারা আছেন তাদেরকে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করানোর জন্য অলরেডি ইলেকশন কমিশন অফ ত্রিপুরার তরফ থেকে সেখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সাব ডিভিশনগুলি তাদের প্রোগ্রামও সেখানে ঠিক করে নিয়েছে। একজন শান্তিবাজার কবে শান্তিবাজার 28 এবং 29 ট্রেনিং প্রোগ্রাম দিয়ে
বিরোনি 2829 আর সাবরুম। আচ্ছা এসডিএম সাহেব নাই, এবং আমরা যদি প্রয়োজন হয় পরে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সেখানে এটা কালেকশন করার জন্য ট্রেনিং পর্যায়ে শেষ হওয়ার পরে প্রথম আমরা লঞ্চ করবো এটা 1/8/2022, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ থেকে প্রোগ্রামটা আমাদের শুরু হবে সারা ত্রিপুরার সাথে আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন সাবডিভিশনগুলোর মধ্যে শুরু হবে। আমি এসডিএম সাহেবদেরকে অনুরোধ করবো ডিএম স্যারের সাথে কথা বলে, যেহেতু ডিএম স্যার নাই, আমাদের দায়িত্বে তো আছেন, হয় আমাদের সাধু স্যারের সাথে অথবা বর্তমান স্যারের সাথে কথা বলে আপনারা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রামটা সেটা কীভাবে আপনারা করবেন সেটা আপনারা ঠিক করে দেবেন, এসডিএম স্যারের সাথে কথা বলে। তবে 1 তারিখে যখন আপনারা লঞ্চ করবেন তার জন্য ইয়ারো লেভেল থেকে আপনারা সাবডিভিশনাল লেভেলে একটা ব্রিফিংয়ের ব্যবস্থা করবেন। পলিটিক্যাল পার্টি রিপোর্টার যারা যারা আছে সবাইকে একটা ব্রিফিংয়ের ব্যবস্থা করবেন এবং বিলের কাজ সেদিন শুরু করবেন। ওই ক্ষেত্রে বিএলওরা সেখানে বাড়ি বাড়ি যাবেন, আধার কার্ড কানেকশন বা অন্যান্য তথ্যগুলি কানেকশন করার জন্য। ওই সময় যদি কোনো ইলেক্টর মনে করেন যারা আমি দেবো না, তাকে আমরা চুপ করতে পারবো, দিস ইজ ভলান্টারি। ওই সময় তারা কি করবেন, তাহলে আমাদের গাইডলাইন অনুযায়ী আরো 11টা তথ্য আছে, যেগুলি থেকে যে কোনো একটা আমার বিএলও ওই ভোটারের কাছ থেকে সেখানে কালেকশন করবে। এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য ইলেকশন কমিশনের বিভিন্ন যেমন কতগুলি কর্মসূচি, যেমন ডিভিশন আছে একটা, তারপর সি প্রোগ্রাম আছে, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন হিসেবে করবে। এটা তো আপনারা জানেনই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিভাবে আমাদের করতে হবে। তবে ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের 4 তারিখ। এটার জন্য আলাদা ইনস্ট্রাকশন দেওয়া হবে। সেপ্টেম্বরের 4 তারিখ হবে আমাদের ফার্স্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম অন দিস প্রোগ্রাম। অনলাইন মনিটরিং এর মাধ্যমে প্রতি মাসের 5 তারিখ ইয়ারোরা রিপোর্ট করবেন ডিইউ সাহেবের কাছে, এবং ডিইউ সাহেব সেই রিপোর্ট স্টেট ইলেকশন কমিশন কাছে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আমাদের মনে রাখতে হবে। প্রতি মাসের 5 তারিখ এসডিএম সাহেবরা রিপোর্ট সাবমিট করবেন, এবং ডিইউ সাহেবের আমাদের অফিস থেকে এই রিপোর্টটা স্টেটে আমাদেরকে পাঠাতে হবে 6 তারিখ। আধার লিঙ্কিং এর ব্যাপারে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা জিজ্ঞেস করি। পলিটিক্যাল পার্টি তরফ থেকে যদি কোনো কোশ্চেন থাকে, না এইটা ম্যান্ডেটরি করা হয়েছে না। ম্যান্ডেটরি করলে তো আপনাকে দিতেই হবে, মানে আধার যে বিষয়টা আছে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেখানে ম্যান্ডেটরি করে দিতে হবে। ম্যান্ডেটরি করেনি, যে কারণে ইলেকশন কমিশনার কিন্তু এটা ম্যান্ডেটরি ভলান্টারিলি যদি কেউ দেবে, আর যদি না দেয় তাহলে তো আমাদের কিছু করার না। এরপরে যদি ইলেকশন কমিশনার কোনো পাল্টা ইনস্ট্রাকশন আছে আমরা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করি। আপাতত এটাই বলা আছে দিস ইজ ভলান্টারি, অর্থাৎ সম্পূর্ণ এগুলো যাবেন, রিকোয়েস্ট করবেন, আধার কার্ড থাকলে যদি বলেন আমি দেবো, যদি না দেয় তাহলে আমাদের জোর করার। যদি আধার সম্পর্কে আসেনি কিছু, তাহলে আমরা একটা এটা করছি 11টা ডকুমেন্টস, 11টা ডকুমেন্ট যেটা বললাম, আধার যদি না দেয় 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, এটা ওইটার তো অনেক ডকুমেন্ট, কি রেশন কার্ড আরো আর কি কি আমরা তো নিতে লাগিয়ে করে কাজ করছি। এখন দেখলে তো আমার মনে পড়ে যাবে যে কোনো একটা এটার দ্বিতীয় এটা এখন এটা তো সিন্স ইনসেপশন থেকে এটা আছে। তাহলে আমরা আধার কার্ডের বিষয়টা এখানে শেষ করি। এসডিএম সাহেব আধার কার্ডে কোনো কিছু যোগ করতে চান বলে করতে পারেন। 11টা পয়েন্টস কি আপনারা জানতে চান কি কি ডকুমেন্টস, তাই আমাদের বলে দেন। আছে তো না পয়েন্ট আছে ইউজ করা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোয়ালিফাইং ডেট ফর ইনক্লুশন অফ নেম ইন দ্য ইলেকট্রাল রোলস।
ইলেকট্রন রুলসের মধ্যে আগে আমরা কি জানতাম, অ্যানুয়াল রিভিশন একবার, অ্যানুয়াল সামার রিভিশন ফার্স্ট জানুয়ারি এভরি ইয়ার। এখন ইলেকশন কমিশন এটা মডিফাই করে বলেছে যে প্রতি বছরের 4টা ডেটে আপনি ভোটের এনরোল করতে পারেন। 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এন্ড 1 অক্টোবর। তো নরমালি প্রসেস যেটা আছে, এখন যে প্রসেস আছে, যেমন মনে করেন যে আপনি যে কোনো সময় at any time in the year আপনি as a year eligibility ক্লিয়ার করতে পারবেন টু এনরোল ইন প্লে। সেক্ষেত্রে তারা সেটা রাখবেন এবং বছরের 1 জানুয়ারিতে তারা যখন শিডিউল করবেন সেই শিডিউল দিয়ে তারা এটা ডিসপোজ করবে। এখন যে সিস্টেমটা আছে সেম সিস্টেমে হবে। যদি কেউ মনে করে যে 5 জানুয়ারিতে তার ডেট অফ বার্থ কভার করেনি, এপ্রিলে কভার হচ্ছে, নেক্সট এপ্রিলে অথবা জুলাইতে কভার হচ্ছে, ইন অ্যাডভান্স প্যাডটা জমা দিতে পারবে। এখন এসডিএম সাহেবরা কি করবেন, 1 জানুয়ারিতে যে কেসগুলো আছে এগুলিকে কোয়ার্টার ওয়াইজ এসডিএম সাহেবরা সেখানে সেগ্রিগেট করবেন। 5 জানুয়ারি, 1 এপ্রিল, 5 জুলাই, 1 অক্টোবর। এবার 1 এপ্রিলে যে কেসগুলো আছে এই কেসগুলো তারা ডিসকাস করবেন। এরপরে এপ্রিলে গিয়া যে পিটিশনগুলো আপনারা জমা দিয়েছেন, অর্থাৎ লেট ক্লিয়ার মানে ওনারা যে পিটিশনগুলো জমা দিয়েছে কোয়ার্টারে সেটা ভাগ করবেন এবং কোয়ার্টার ওয়াইজ এটা জাস্ট লাইক আপডেশন অফ ইলেকট্রাল রুল। অর্থাৎ ফার্স্ট তো গেল, ফার্স্ট ডিভিশন জানুয়ারিতে গেল, এইবার এপ্রিলের জন্য আরেকটা করবেন, জুলাইয়ের জন্য আরেকটা করবেন এবং অক্টোবরের জন্য আরেকটা হিয়ারিং করবেন, পরে ভোটার লিস্টটাকে আপডেট করবেন। অন্য কিছু না, জাস্ট এইটাই। এটা একটা পরিবর্তন হয়েছে যে 4টা ডেটে এখানে যোগ করা যাবে না, আপনার নাম তুলতে পারবেন এবং এট এনি টাইম ইউ ক্যান অ্যাপ্লাই টু দা ইয়ার। দেখেন এটা কোনো কিছু আছে কি, এটা আমার মনে হয় কোনটা পয়েন্ট খুব একটা বেশি নাই না। নাম তোলার ক্ষেত্রে যে পদ্ধতিটা কি, আমরা যে তহসিল অফিসে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয় এর বাইরে আমরা এখানে করা যায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এট এনি টাইম, কিন্তু কখন নাম তোলা হবে সেটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী ইয়ার ওরা সেখানে ইয়ে করবে, মানে ডেট তারা পাবলিকেশন করে। আরেকটা আছে কন্টিনিউয়াস প্রসেসটা তো আমাদের ডিএম অফিসে যে নির্বাচন দপ্তরটা ওইখানে তো ডিএম অফিসে না, এটা যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন হিয়ারিং এর ডেটটা ঠিক করবে, আপনি অ্যাপ্লিকেশন দিলেন, না ডেট উইল বি ফিক্সড বাই দ্য কনসার্ন ইয়ার। ক্লিয়ার তো? না আমি সেটা হিয়ারিং এর ডেটটা তো তহসিল অফিসে যেটা দেওয়া হয় এটা ওই ডেটে যদি কোনো ব্যক্তি যদি অসুবিধা থাকে সেই নির্বাচন দপ্তর যেটা আছে ডিএম অফিসে ওইখানে কি না, যে যেটা আপনাকে পলিটিক্যাল কমিউনিটির সমস্যা যে চিহ্নিত কিছু লোককে বাধা দেওয়ার বিষয়ে আমরা সেগুলোর সময় দেখতে বিএলও যারা আছে তারা সঠিক কাজটা করতে আছে, নিতে আছে, কিন্তু যদি হিয়ারিং ডেটা দেওয়া হয় যদি কিছু বিষয়টা বুঝছো। সাপোজ মনে করো তুমি 1 তারিখে ডেট দিলে আমাদের, আমি ফর এনি রিজন আই এম আনএবল টু অ্যাপিয়ার, ঠিক আছে? এখন বলছে যে জানুয়ারি 1 তারিখের পরে ফার্দার আমি তোমার কাছে প্রেয়ার করতে পারবো কিনা, অথবা আমার পুরান প্যাটার্ন তুমি বলতে যে এই যে ওনার যে ডিএমও যে সরজমিন তদন্ত দেখি যে পাইলাম এটা ওনার আসতে পারে, ওনারা যদি যে অরিজিনাল সব কিছু ডকুমেন্ট যদি অলরেডি ভেরিফাই করে আর হিয়ারিং অফিসার যদি করে এটা মানে তাহলে ওই ব্যক্তি প্রয়োজন নাও থাকতে পারে। এখন অনলাইনে এই হয়, এখন অনলাইনে ফর্ম 6 হয়। এখন তো ইয়ার অফিসে আসার দরকার পড়বে। আপনি যদি মনে করেন আপনাকে কেউ মানে বাধা সৃষ্টি করছে, ইউ ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম ইওর হোম। আপনি ঘর থেকেও আপনার ডেটার মধ্যে করে ইয়ার ল্যাপটপের মধ্যে করতে পারেন, অথবা অনলাইনে দিব একটা ভালো एग्जांपल আমরা বলতে পারি যে কুকুর যে বর্মা এই এইমসে ডাক্তার আছে দিল্লিতে, সেখান থেকে অ্যাপ্লাই করছে তো তাই ফর্ম 6 অ্যাপ্লাই করছে না, অনেকেই তো করতেছে অনলাইনে ট্রাই করতে। তবে ওই স্কোপটা নেই, আপনি যেটা বলছেন ওয়ান্স দ্য ডেট ইজ ফিক্সড ইউ হ্যাভ টু অ্যাপিয়ার অন ইট। যদি আপনার না হন তাহলে অ্যাবসেন্ট বলে এই আর যিনি আছেন হি উইল টেক ইট। তো এই হচ্ছে আমাদের 4টা কোয়ালিফাইং ডেটের ব্যাপারে। আপনাদের কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? তাহলে এই পয়েন্টটা কোশ্চেন নেব না। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ সিম্বল লোডিং ইউনিট। মানে আমাদের যে ভিভিপ্যাট চালু আছে, এই ভিভিপ্যাটের মধ্যে বর্তমানে যে মেশিনটা আছে এই মেশিনটাকে তারা রিপ্লেস করছেন। আগের মেশিনটা ভিভিপ্যাটের মধ্যে যে প্রিন্ট দেন না, ভোটের দিন যে ভোট দেন আপনি তো দেখতেছেন যে কোন পার্টির আপনার ভোট দিতেছেন, যে মেশিনটা ইউজ করা হয় সিম্বল লোডিং ইউনিট বলে ওটাকে, ভিভিপ্যাটের মধ্যে যে প্রিন্টটা দেয় ওই মেশিনটা তারা চেঞ্জ করতেছেন। আগে এটা পুরো সাজেট ছিল,
এখন এটার সাইজটা তারা কিছুটা ছোট করতেছে। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এইটা থেকে তারা বলছেন যে এটা যদি ইউজ করে তার 2-3টা সুবিধা তারা বলছে। তার সাথে আরেকটা তারা করছে, আমরা কিন্তু কি করছি, এলএলসি করছি, আমরা ফার্স্ট লেভেল চেকিং। এখন প্রি ফার্স্ট লেভেল চেকিং একটা মেশিন তারা লাগাবে। তার মানে কি, আমরা ফার্স্ট লেভেল চেকিং এর মেশিনটাকে ক্লিয়ার ডিন প্রেজেন্স অফ অল পলিটিক্যাল পার্টিস। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে মেশিনটা যারা তৈরি করছে তাদের এটার মধ্যে একটা প্রি ফার্স্ট লেভেল চেকিং থাকবে মেশিনের মতো, যেটা প্রথমে মেশিনটাকে ক্লিয়ার করবে। এতে আমাদের যারা আমাদের ইলেকশনের কাজে যুক্ত আছে আমাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে। তো প্রি ফার্স্ট লেভেল চেকিং একটা মেশিন সাথে যুক্ত অনেকটা। আর ইয়েতে ভিভিপ্যাটের মধ্যে যে সিম্বল লোডিং ইউনিট যেটা আছে এটাকে তারা চেঞ্জ করতে ছোট করতেছে। তারা বলছেন যে ছোট করলে ইঞ্জিনিয়ারদের পক্ষে বা যারা নিয়ে যাচ্ছেন তাদের পক্ষে কাজ করতে সুবিধা হয়। আর এটা ইউজ করলে এখন আপনার যে এই যে ভিভিপ্যাট এখন যেটা আসবে সেটার মধ্যে আপনার এখন কোনটা আসে আমার ঠিক খেয়াল নাই। এখন যেটা তারা বলছে নিউলি ইন্ট্রোডিউস, সেখানে সিরিয়াল নাম্বার, সিম্বল এবং নাম, এই 3টা জিনিস আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে ভিডিও যেটা আসবে সেটার মধ্যে। এই জিনিসটা নতুন করে ইন্ট্রোডিউস। 4 নম্বর হচ্ছে ফর্ম কিছু নতুন করে সেখানে ইন্ট্রোডিউস করবে। কিছু ফর্ম আছে ডিসকন্টিনিউ হবে এবং কিছু ফর্ম আছে নতুন করে আবার ইন্ট্রোডাকশন হবে। এটা আমি জিনিসের ব্যবস্থা আমি করবো। যেটা আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, মূলত এই মিটিং এর উদ্দেশ্য অ্যামেন্ডমেন্ট সম্পর্কে যে নতুন তথ্যগুলো এখানে দেওয়া আছে এগুলো দেওয়া। তো ফর্ম 67888 এটা আমাদের অনেক দিন ধরে এই ফর্ম চলছে, আর আমাদের মাইন্ডসেট এমনই ছিল যে ফর্ম 6 কি হবে, 7 কি হবে, 8 কি হবে, 8A কি হবে। এখানের মধ্যে একটা মোটামুটি একটা চেঞ্জ এনেছে। আমাদের মানে অ্যামেন্ডমেন্টের আগে কি ছিল, ফর্ম 6 এ ছিল নতুন ভোটারের আমরা